ইসরায়েল বধে এরদোয়ানের মাস্টার প্ল্যান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই মাঠ নিজের মতো করে প্রস্তুত করে নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তবে কি ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে না গিয়ে সিরিয়াকে সামনে রেখে কৌশলগত ঢাল তৈরির চেষ্টা করছে তুরস্ক? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই মাঠে নিজেদের মতো করে প্রস্তুত করে নিচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। প্রতিবেশী দেশ সিরিয়ার অভ্যন্তরে পাঠানো তুর্কি রসদ, সামরিক প্রশিক্ষণ, অস্ত্র, প্রতিরক্ষা সহযোগিতা যেন দিচ্ছে তারই ইঙ্গিত। তবে কি ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে না গিয়ে সিরিয়াকে সামনে রেখে কৌশলগত ঢাল তৈরির চেষ্টা করছে তুরস্ক? বর্তমান পরিস্থিতিতে এটি যেন হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াকে ঘিরে তুরস্ক ইসরায়েল সামরিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিনিয়ত আরও স্পষ্ট হয়ে উঠেছে। সিরিয়ার সামরিক সক্ষমতা ও অবকাঠামো নির্মাণের বৃদ্ধি পাচ্ছে তুরস্কের ভূমিকা। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সিপার ও হিসার এই দুটি আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়ার সরবরাহ করছে তুর্কির সামরিক বাহিনী, যার মূল লক্ষ্য সিরিয়ার আকাশসীমাকে ইসরায়েলি যুদ্ধ বিমান ও সম্ভাব্য বিমান হামলা থেকে সুরক্ষিত রাখা। বিশেষত ইসরায়েলি আকাশে তুর্কির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হলে নতুন করে কৌশলগত চাপের মুখে পড়বে ইসরায়েলি বিমান। অভিযানের পাশাপাশি সিরিয়ার বিমান বাহিনী পুনর্গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে তুরস্ক। তেল আবিবের সঙ্গে সরাসরি যুদ্ধে না নেমে দামাস্কে ঘিরে সামরিক বলয় তৈরির পরিকল্পনা করছে আঙ্কারা, যেখানে দেখা মিলবে প্রশিক্ষিত সিরিয়ার বাহিনী, তুর্কি অস্ত্র ও সরঞ্জাম, লজিস্টিক সহায়তা আর ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতা। অর্থাৎ এরদোয়ানের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের প্রথম ধাপ থাকবে সিরিয়ার সেনারা, এর পরের ধাপে থাকবে তুরস্কের রসদ, আর যুদ্ধক্ষেত্রে থাকবে তুর্কির প্রযুক্তি। আর এর মাধ্যমেই সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলকে ঘায়েল করবে তুরস্ক। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র অনুযায়ী সিরিয়ার অভ্যন্তরে ইতিমধ্যে 160টি সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সিরিয়ার তুরস্ক সামরিক উপস্থিতি আরও বিস্তৃত হচ্ছে। এছাড়া তুরস্কের তরফ থেকে সিরিয়ার সেনাবাহিনী প্রায় 2,05,000 সদস্যের সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরদোয়ানের অন্যতম উদ্দেশ্য যুদ্ধের ময়দান থেকে তুরস্ককে যতটা সম্ভব দূরে রেখে যুদ্ধের সমীকরণ নিজেদের পক্ষে বদলে দেয়া। অর্থাৎ প্রতিপক্ষের গুলির মুখে এবার আর সবার আগে এগিয়ে যাবে না কোনো সেনা, বরং সামনে থাকবে মানববিহীন যুদ্ধযান। এর লক্ষ্য সম্প্রতি মানববিহীন যুদ্ধযান আইজাহা সামনে এসেছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান NFNSS। প্রায় 8 টন ওজনের উভচর যানটি সমুদ্র থেকে সরাসরি স্থলে উঠতে পারে, আবার পানিতে এর সর্বগতি ঘন্টায় 7 নট এবং স্থলে ঘন্টায় 70 কিলোমিটার। যুদ্ধযানটির মূল উদ্দেশ্য উভচর অভিযানের প্রথম সারিতে গিয়ে উপকূলীয় প্রতিরক্ষা ও অনন্য ঝুঁকিপূর্ণ হুমকি মোকাবেলা করা। এক কথায় নিশ্চিত তুরস্কের কাছে সহজেই পার পাবে না ইসরায়েলি সদস্যরা। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।